প্রতিবন্ধী শিল্পীদের আঁকা চিত্র, সঙ্গীত ও তাদের তৈরি ভাস্কর্য সহ আরও নানান শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই উৎসবী আয়োজন। শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো শুরু হলো ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি আর্ট ফেস্টিভ্যাল। উদ্বোধনী পর্ব শেষে জাতীয় নাট্যশালার মূল হলে প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনায় প্রদর্শিত হয় থিয়েটার পারফরমেন্স নৈশব্দ ৭১। ২ দিনব্যাপী এই উৎসবে রয়েছে থিয়েটার পারফরমেন্স, প্যানেল আলোচনা, ফিল্ম প্রদর্শনী ও মেলা। অসাধারণ উদ্যোগটি। আমি উদ্যোক্তা এবং তাদের সহযোগী সকল প্রতিষ্ঠানকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের দেশের বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত, এখানে দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, বাকশ্রবণ প্রতিবন্ধী ছিলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন, অনেকে ছিলেন, আমাদের অনেকে আছে বুদ্ধি প্রতিবন্ধী, অনেকে আছে স্নায়বিক বিকাশজনিত প্রতিবন্ধী। সকল ধরনের প্রতিবন্ধিত ব্যক্তিদেরকে নিয়েই কিন্তু এই যে তাদের এই থিয়েটার করবার এই প্রয়াস, এবং এটি ১০-১২ বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তার মধ্য দিয়ে যে অসামান্য যে প্রোডাকশন তারা তৈরি করেছেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমি তো মনে করি যে এটি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে সুযোগ পেলে, সহযোগিতা পেলে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের যে শৈল্পিক যে দিকগুলো রয়েছে, তাদের যে সৃজনশীলতা রয়েছে, মননশীলতা রয়েছে, তাকে তারা কত সুন্দর করে উপস্থাপন করতে পারে। আমাদের স্বপ্ন আছে, পরিকল্পনার মধ্যে বলে স্বপ্ন আছে যে আমরা এটা বহমান রাখবো, এটি চলমান রাখবো। এই আন্দোলনটা থামানো যাবে না। ৫০ লক্ষ লোক যেখানে প্রতিবন্ধী, তাদেরকে মূল ধারায় আনে বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক সকল পরিবর্তন আনা সম্ভব। এই উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রতিবন্ধী শিল্পীরা। আমি কখনো দেখি নাই যে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি অনেক ভাইরা অনেক সহানুভূতি দেখায়, অনেক আগ্রহ নিয়ে, অনেক আবেগ নিয়ে তারা নামটা লিখে নিল, নিয়ে অনেক খুশি দেখলাম যে তারা অনেক খুশি। কুয়াশার মধ্য থেকেই নাম দেয়া এবং ফার্স্ট কল যেদিন হয়েছিল অডিশনের জন্য, আমি সেদিন গিয়েছি এবং গিয়ে আমি ভীষণ অবাক হয়েছি। কারণ হচ্ছে যে ওখানে অনেক ধরনের ডিসেবল পিপলদের দেখেছি, যেটা দেখে আমি চিন্তা করেছি এটা কি করেছে তারা, এতগুলো ডিসেবল পিপল নিয়ে, এত ধরনের প্রতিবন্ধিতার মানুষ নিয়ে কাজ করবে। এই প্রথম বাংলাদেশে ডিসেবলদের নিয়ে মানে একটা ওদের আর্ট, ডিসেবল আর্ট। কিন্তু আমি মনে করি ডিসেবল আর্ট বুঝাইতে গেলে এখানে কিন্তু অনেকগুলো ওয়ে আছে, যেমন ক্রাফটস, স্কাল্পচার, মানে অনেকগুলো ভাগ। আর্ট বলতে আমরা শুধু বুঝি একটা কলা, কিন্তু কলার মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। তা আমার মনে হয় আজকে যে ওরা যে অনুষ্ঠানটা করেছে শ্রেয়া, এর জন্য আইডিডিবি, ব্রিটিশ কাউন্সিল এবং ওই যে সুন্দরম, ওদেরকে অনেক ধন্যবাদ দিলাম এই কারণে যে সমাজের এই শ্রেণীর লোকদের নিয়ে ওদের চিন্তাটাকে আমি সম্মান জানাইলাম। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা কিন্তু এখন আর পিছিয়ে নেই। আমি আজকে ৩৭ বছর এই বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে চাকরি করছি। তখন আমরা বাসায় বাসায় গিয়ে ছাত্রদেরকে সংগ্রহ করতাম, আমাদেরকে বের করে দিত, যে স্বীকার করতো না যে তার ঘরে একজন বাচ্চা রয়েছে, স্টুডেন্ট ছেলে মেয়ে রয়েছে। কিন্তু এখন আর সেই বাধা আমাদের মধ্যে নেই। এখন সরকার এমন একটি পদ্ধতি করেছে যে ভাতার আওতায় নিয়ে এসছে, শিক্ষা উপবৃত্তি আমাদের ছাত্ররা পাচ্ছে, এবং প্রতিবন্ধী, নট অনলি প্রতিবন্ধী, আমাদের শিক্ষা উপবৃত্তিও পাচ্ছে। এদিকে একই দিন বাংলাদেশ জাতীয় জাদুঘরে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু কিশোর ও অভিভাবকদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অফ অটিস্টিক চিলড্রেন, SRSA। বিকেলে সম্মাননা প্রদান ও আলোচনা পর্ব দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে প্রতিবন্ধী শিশুদের মনোজ্ঞ পরিবেশনা শেষে মঞ্চে ওঠে জনপ্রিয় বাংলা ব্যান্ড জলের গানের দল। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।